হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। এই যে এটা দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দির। আমার পরিবারের সবাই মিলে কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। সেদিন দীঘার জগন্নাথ মন্দিরে প্রচুর ভিড়। আমরা লাইন দিয়েছিলাম মিনিমাম 15 থেকে 20 মিনিট, তারপরেই আমরা মেন গেটে পৌঁছাতে পেরেছি। এবং ঢোকার আগে যে সমস্ত নিয়ম আছে, অর্থাৎ সিকিউরিটি দিয়ে চেক করা, কোনো ব্যাগ নিয়ে যাচ্ছেন কিনা, সেই ব্যাগের মধ্যে কিছু ঢোকানো আছে কিনা, সব কিছু চেক করে তারপরে গেটে প্রবেশ করা। মন্দিরে ঢুকেছি কিন্তু মন্দিরে ফোন অ্যালাউ নেই, তার জন্য মন্দিরের ভেতরে জগন্নাথ বলরা সুভদ্রা কাউকেই দেখাতে পারলাম না, কোনো ঠাকুরই আমরা দেখাতে পারলাম না। কিন্তু বাইরের পরিবেশটা আমরা ক্যাপচার করেছি এবং সেখানে গিয়ে কয়েক মিনিট, অর্থাৎ 20-25 মিনিট সবাই মিলে বাইরে বসেছিলাম। পরিবেশটা খুবই শান্ত। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা জলাশয় রেখেছে, তার মধ্যে পদ্ম ফুল ফুটে আছে অনেক, আর বাতাসে পদ্ম ফুলের পাতাগুলো যেভাবে নড়ছে, পরিবেশটা জাস্ট ওয়াও। মন্দিরের সামনে অনেকজনই রিলস বানাচ্ছে, ভিডিও করছে। ওই যে দেখুন, আপনারা দেখতেই পাবেন অনেকজন ওই পাড় থেকে, কারণ ভেতরে তো ফোন নিয়ে যাওয়া যায় না, তাই বাদ থেকেই ছবিটা তুলছে। এই যে দেখুন, আলোতে লাইটের জন্য মন্দিরটা এতটাই সুন্দর এবং মনোমুগ্ধকর হয়েছে, কি আর বলি, ভাষায় বোঝা যাচ্ছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে আসার আগে ওখানে একজন ছোট্ট মেয়ে খুব সুন্দর নাচ করছিল। আমরা সেই নাচটা দাঁড়িয়ে দেখলাম এবং পাশে গান হচ্ছে, মায়াপুরের ইস্কন মন্দিরের মতো ভজন হচ্ছে। আর সেখানেও অনেকজন মানুষ যাচ্ছে, কিন্তু আমরা অনেকজন গিয়েছিলাম তো, আমাদের ছোট বাচ্চা ছিল, আর বাচ্চাগুলো খুব হচ্ছে, তারা আর বসতে চাইছে না, তার জন্য আমাদের আর ভজন শোনা হলো না। আমরা ওইখানেই মন্দির দেখে চলে এসেছি। এই ছিল আমাদের দীঘার পুরীর মন্দির দর্শন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এবার এর যদি কোনো ভিডিও আসে পরে আবার আপনাদেরকে আমার পরবর্তী ভিডিও শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার